একটা সময় ছিল যখন মানুষ কল্পনাও করতে পারেনি যে মাত্র একটি ক্লিকের মাধ্যমেই অনেক বড় জটিল কাজও সহজে করে ফেলা সম্ভব। কিন্তু বর্তমান এআই গোটা দুনিয়াকেই পাল্টে দিয়েছে। আজ আমি আপনাকে 5টি এআই সম্পর্কে বলবো যা আপনাকে প্রো লেভেলের দক্ষতা অর্জনে সহায়তা করবে। আপনাকে প্রো লেভেলে নিয়ে যাওয়ার জন্য 5টি এআই সক্ষম। এই 5টি এআই টুলের মধ্যে সর্বপ্রথম আমি যেটি দেখাবো সেটি হলো চ্যাটজিপিটি। যদিও এটি সম্পর্কে সবাই জানেন, কিন্তু এটাকে ব্যবহার কিভাবে করবেন, প্রো লেভেলের ব্যবহার, সেইটা আমি আপনাকে দেখাচ্ছি। আমি একটি স্ক্রিপ্ট লিখে নেব তার কাছ থেকে। চ্যাটজিপিটি থেকে ভালো আউটপুট পাওয়ার জন্য চ্যাটজিপিটিকে কীভাবে ব্যবহার করবেন আমি সেটি সর্বপ্রথম দেখাচ্ছি। প্রথমে কেমন আছেন লিখলাম, যেটাই জবাব দেখ না কেন, এটা আমাদের মুখ্য বিষয় নয়। আমার একটি মোটিভেশনাল স্ক্রিপ্ট প্রয়োজন। বর্তমানে সবচেয়ে বেশি দেখা হয় কোন টাইপের মোটিভেশনাল ভিডিও? এখানে একটা প্রশ্ন জুড়ে দিয়েছি, তারপর লিখেছি অবশ্যই রিসার্চ করে বলবেন। আচ্ছা, ও রেসপন্ড দিচ্ছে, 2টা রেসপন্ড, মানে ভালোভাবে প্রম্পট দিতে পারলে খুব সুন্দর রেজাল্ট পাওয়া যাবে। 2টা রেসপন্স করেছে, আমার যেটা ভালো লাগে সেটা আমি প্রেফার করব। বর্তমানে মোটিভেশনাল ভিডিওর মধ্যে হোপকোর ধারার ভিডিও বেশ জনপ্রিয় অর্জন করেছে। আচ্ছা, তারপর হলো এইদিকে ব্যক্তিগত উন্নয়ন, আত্মবিশ্বাস, সাফল্যের গল্প, সমস্যার সমাধান ও ধৈর্য, উদ্যম, পরিশ্রমের মূল্য, ইতিবাচক মানসিকতা। আচ্ছা, আমার দ্বিতীয় নাম্বারটাই ভালো লেগেছে, রেসপন্ড টুটা আমি নির্বাচন করলাম। এবার এইখান থেকে আমি ব্যক্তিগত সাফল্যের গল্প নিয়ে আমি একটি স্ক্রিপ্ট তৈরি করবো এবার। আচ্ছা, 2 নং বিষয়ে স্ক্রিপ্ট লিখতে হলে কি কি বিষয় থাকা অত্যন্ত জরুরি, এটা একটা পয়েন্ট গেল। আর এই স্ক্রিপ্টটি আমি আপনার কাছ থেকে লিখে নেব, তাই আমাকে 3টা প্রশ্ন করতে পারেন বেটার রেজাল্ট পাওয়ার জন্য। আচ্ছা, আমি তাকে বললাম যে আমাকে প্রশ্ন করো, যাতে আমার ভাবটা সে বুঝতে পারে, সেই অনুযায়ী আমাকে স্ক্রিপ্ট লিখে দেয়। আর কোন বিষয় লেখা হবে সেটা হলো 2 নং বিষয়, উপরে যে সাফল্যের গল্প যে বিষয়টা আছে এইটা লিখে দিলাম। আচ্ছা, সাফল্যের গল্পভিত্তিক মোটিভেশনাল স্ক্রিপ্ট লেখার জন্য জরুরি উপাদান ও দিয়ে দিয়েছে। কি কি থাকতে হবে? একটি আকর্ষণীয় হোক, প্রধান চরিত্রের পরিচয়, সংগ্রামের বর্ণনা, সফলতার মোড় ঘোরানোর মুহূর্ত আর শিক্ষণীয় বার্তা। এখন বেটার রেজাল্টের জন্য কি 3টা প্রশ্ন দিয়েছে আমাকে। 1 নম্বর, আপনি কোন ব্যক্তির সাফল্যের গল্প তুলে ধরতে চান, বা বিখ্যাত ব্যক্তি নাকি সাধারণ কোনো প্রেরণামূলক কাউকে, এই টাইপের প্রশ্ন করেছে। আর 2 নম্বরে, আচ্ছা আমি প্রশ্নগুলোর উত্তর দিচ্ছি। আচ্ছা, আমি 3টি প্রশ্নের উত্তর দিয়ে দিলাম। 1 নম্বর বিল গেটস, 2 নম্বর দারিদ্রতা, 3 নম্বর অবশ্যই। সে আমাকে জিজ্ঞেস করেছে যে কোনো যদি ব্যক্তি থাকে এই টাইপের, যে আমি তাকে ইন্ডিকেট করতে চাই কিনা, সেক্ষেত্রে বিল গেটস দিয়ে দিয়েছি। 2 নম্বরে ছিল আপনি কোন বিষয়ের উপর বেশি ফোকাস করতে চান, এখানে কয়েকটি পয়েন্ট দিয়েছি, যেমন দারিদ্রতা, শারীরিক অসুবিধা, ব্যর্থতা, আমি এখানে দারিদ্রতা দিলাম। আর 3 নম্বরে বলছে আমাকে যে নির্দিষ্ট বার্তা বা অ্যাকশন পয়েন্ট আমি দিতে চাই কিনা, সেক্ষেত্রে আমি এখানে লিখেছি অবশ্যই, অবশ্যই আমি চাই। তো 3টি প্রশ্নের উত্তর দিয়ে দিলাম। এখন সে আমাকে স্ক্রিপ্টটি লিখে দিচ্ছে। এভাবে যদি আমরা তাকে কমান্ড দিতে পারি তাহলে অনেক বেটার রেজাল্ট পাবো। স্ক্রিপ্টটি কীভাবে লিখেছে আমি যদি পড়ে শোনাই। তুমি কি জানো, এমন একজন মানুষ ছিলেন যিনি একসময় নিজের স্বপ্ন নিয়ে উপহাস সহ্য করতেন, যাকে অনেকেই বলেছিল তুমি কোনোদিন বড় হতে পারবে না, কিন্তু সেই মানুষটি একদিন হয়ে উঠলেন পৃথিবীর অন্যতম ধনী এবং প্রভাবশালী ব্যক্তি। তিনি আর কেউ নন, বিল গেটস। আচ্ছা, কত সুন্দরভাবে তৈরি করে দিয়েছে। অধ্যায় যুক্ত করেছে শৈশব ও দারিদ্র্যের ছায়া, সংগ্রামের শুরু, মোড় ঘোরানোর মুহূর্ত। সব মিলিয়ে বলতে গেলে আমরা যদি তাকে ভালো মতো গাইড করতে পারি তাহলে আমরা তার থেকে বেটার রেজাল্ট পাবো। দ্বিতীয় নম্বরে যে এআইটি দেখাবো সেটি হলো বিং ইমেজ ক্রিয়েটর। হয়তোবা জেনে থাকবেন বিং ইমেজ ক্রিয়েটর সম্পর্কে, আমি একটু দেখিয়ে দিচ্ছি। এটি হলো ফ্রিতে ইমেজ জেনারেট করার জন্য একটি অত্যন্ত সুন্দর ওয়েবসাইট। এখান থেকে অসাধারণভাবে ইমেজগুলো আপনারা ক্রিয়েট করে নিতে পারবেন, আপনারা যেরকমটাই চান। আমি এখানে কিছু ক্রিয়েশন করেছি, নিচে দেখাচ্ছি আমি এগুলো শুধুমাত্র সিম্পল কিছু কমান্ডের মাধ্যমে আমি এগুলো তৈরি করেছি এখান থেকেই। এর জন্য জাস্ট আপনারা এখানে, যেমন আমি এইটার জন্য লিখেছি যে স্যাড পিপল ইন নাইট জঙ্গল মোস্ট রিয়েলিস্টিক 8K, আমি জাস্ট এইটা লিখে আমি এই রেজাল্টগুলো পেয়েছি। তো এখান থেকে আপনারা প্রতিদিন 15টি করে জেনারেট করতে পারবেন, আর 15টি প্রতিবারে আপনি 4টা করে ফটো জেনারেট করে দেবে, অর্থাৎ 60টা করে ফটো প্রতিদিন এখান থেকে জেনারেট করতে পারবেন। আমি এখন এখানে একটা ফটো জেনারেট করে দেখাচ্ছি। আচ্ছা, আমি এখানে একটা প্রম্পট লিখে নিলাম। অত্যন্ত গরিব ও অসহায় একটি বাচ্চা ছেলে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, রিয়েলিস্টিক ও কালারফুল। আচ্ছা, এইটাকে আমি এখন এখান থেকে কাট করে নেই, সরি, এটাকে কাট করে নিয়ে এখান থেকে আমি এখানে ট্রান্সলেট করব।
অনুবাদ, এটাকে ইংলিশে ট্রান্সলেট করে নিলাম। এ ভেরি পুয়ার অ্যান্ড হেল্পলেস লিটল বয় ইজ ওয়ান্ডারিং দ্য স্ট্রিটস, রিয়েলিস্টিক অ্যান্ড কালারফুল। আচ্ছা, এইটা এখন আমি জেনারেট করব। দেখুন কত সুন্দরভাবে ফটোগুলো জেনারেট করে দিয়েছে। আমার একটা ছোট্ট প্রম্পটেই 4টা ফটো জেনারেট করে দিয়েছে, অসাধারণ। বাকিগুলো দেখুন, একদম রিয়েলিস্টিক মনে হচ্ছে ফটোগুলোকে এবং অত্যন্ত কালারফুল। তো আপনারা এটাকে বিভিন্নভাবে ব্যবহার করতে পারবেন। যদি থাম্বনেল এডিটের জন্য ফটোর প্রয়োজন হয়, এখানে এসে লিখে নিতে পারেন, বা যে কোনো প্রয়োজনে আপনারা এখান থেকে ফটো জেনারেট করে নিতে পারেন। আমি এখান থেকে একটি ফটো ডাউনলোড করে নিয়ে রেখে দিচ্ছি। এখান থেকে ডাউনলোড, আমি ফটোটিকে ডাউনলোড করে নিলাম পরবর্তী ব্যবহারের জন্য। আচ্ছা, এখন আমি তৃতীয় যে এআই টুলটি দেখাবো, এটি গুগলের একটি এআই টুল, আর এটি হলো এআই স্টুডিও। এআই স্টুডিও গুগল, এটা লিখে সার্চ করলে এটা পেয়ে যাবেন। এখানে এসে প্রথমে যে সাইটটা আছে গুগল এআই স্টুডিও, এটাতে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর এখানে তাদের পেজটি ওপেন হবে। এইখানে উপরে দেখতে পাচ্ছেন জেমিনি 2.0 ফ্ল্যাশ, আপনাদের এটা থাকবে না। এখানে ক্লিক করে আপনারা এখানে জেমিনি 2.0 ফ্ল্যাশ ইমেজ জেনারেশন এটা সিলেক্ট করে নেবেন। আরেকটা বিষয়, এখানে লগ ইন করতে হতে পারে, জিমেইল দিয়ে লগ ইন করে নেবেন। এটি সম্পূর্ণ ফ্রি। এটার মাধ্যমে আপনারা যে কোনো সমস্যার সমাধান নিতে পারবেন পিকচার আপলোডের মাধ্যমে। যেমন আমি যদি এখান থেকে একটি গণিত বইয়ের ইন্টারমিডিয়েটের হায়ার ম্যাথের একটি অঙ্ক আমি যদি এখানে তুলে দেই, দেখতে পাবেন রেজাল্টটা কীভাবে দিচ্ছে। এটি হলো ইন্টারমিডিয়েটের উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের একটি সৃজনশীল অঙ্ক। আমি লিখলাম সমাধান করে দাও। সে সমাধান দিচ্ছে। দেখুন অল্প সময়ের মধ্যে একটা পুরো সৃজনশীল প্রশ্নকে অ্যান্সার দিয়ে দিচ্ছে একদম হুবাহু বইয়ের ভাষায়। আর এটি আপনারা এই উত্তরগুলো মিলিয়ে দেখতে পারেন। আমি মূলত এভাবেই রিসার্চ করে থাকি। এখানে দেখেন অসাধারণভাবে উত্তর দিয়েছে। ক নাম্বার সমাধান দিয়েছে, একেবারে আনবিলিভেবল, অসাধারণ। গ নাম্বার দেখতেই পাচ্ছেন একদম লম্বা একটা উত্তর দিয়ে দিয়েছে, অ্যাজ এ রেজাল্ট প্রমাণিত। আচ্ছা, এইখানে শুধু এটুকুই নয়, আরও অনেক কাজ করা যায় ফটোর মাধ্যমে। আপনারা চ্যাটজিপিটিতে হয়তো এই সুযোগটা পাবেন না ফ্রি ভার্সনে, কিন্তু এখানে ফ্রি ভার্সনে আনলিমিটেড ইমেজ দিয়ে কাজ চালিয়ে নিতে পারবেন। আমি যদি আরেকটি ফটো দেই, যেমন আমার একটি কালারলেস ইমেজ আছে, ডিসঅ্যাসোসিয়েটেড ইমেজ, সাদা কালো একটি ফটো আছে আমার, আমি সেই ফটোটাকে এখানে ইউজ করব। আপলোড করে নিলাম এবং উপরে প্রম্পট লিখব কালারাইজ দ্য ফটো। আমি ফটোটাকে কালারাইজড করতে বললাম, একদম সাদা কালো একটি ফটো। নিচে দেখেন সময় উঠতেছে, মানে অল্প কিছু সময়ের মধ্যে, অল্প কয়েক সেকেন্ডের মধ্যে একটা বেটার রেজাল্ট দেয়। দেখতেই পাচ্ছেন যে কত সুন্দরভাবে এটাতে কালার ইফেক্ট তৈরি করে দিয়েছে। এখন আমি চতুর্থ নম্বরে যে এআই টুলটি দেখাবো তা আসলেই অত্যন্ত কার্যকর এবং অনেক উপকারে আসে এবং একদম ফ্রি, আর সেটি হলো uncrop.com। এখান থেকে আপনারা যে কোনো ফটোকে বর্ধিত করে নিতে পারবেন, মানে যে কোনো সাইডে বর্ধিত করে নিতে পারবেন। যেমন আপনার অ্যাডোবি ফায়ারফ্লাই থেকে করেছেন হয়তো, কিন্তু সেখানে কিছু ক্রাইটেরিয়া আছে, কিন্তু এখানে কোনো ক্রাইটেরিয়া নেই। আপনারা যে কোনো ধরনের ফটো এখান থেকে বড় করে নিতে পারবেন। যেমন আমি এই ফটোটা বিং ইমেজ থেকে যেটা তৈরি করেছিলাম, সেটি হলো 1:1 রেশিওতে আছে। আমি এটাকে থাম্বনেলের রেশিওতে নিতে চাই। আমি এখান থেকে 16:9 রেখে দিলাম। দেখেন 2 সেটে ব্ল্যাক, মানে এই জায়গাটা আমি পূর্ণ করব। আমি ইচ্ছা মতো ফটোটাকে সরাই নিতে পারি, যে কোনো পর্যায়ে নিতে পারি, আনলিমিটেড ব্যবহার করতে পারবো। এখন যদি আমি জেনারেটে ক্লিক দিই, 2 সাইড আমার পরিপূর্ণ করে দেবে। এটা একটা বিশেষ সুবিধা, আমার কাছে অত্যন্ত সুন্দর মনে হয়েছে এটি। দেখেন কতটা রিয়েলিস্টিকভাবে 2 সাইডটা ম্যাচিং করে দিয়েছে, মানে ফটোর সাথে যে কোনো মিসম্যাচ থাকবে সেরকম না, একেবারে হুবহু ম্যাচিং করে দিয়েছে। আপনার যদি পছন্দ না হয়, উপরে ব্যক্তির বাটনে ক্লিক করে আপনারা আগের জায়গায় যেতে পারবেন, আন্ডু করে তারপর আবার আপনারা জেনারেট করতে পারবেন আরও সুন্দর রেজাল্ট পাওয়ার জন্য। আচ্ছা, এটা আমি সংক্ষেপে দেখিয়ে দিলাম, আপনারা যে কোনো ফটো দিয়ে আপনারা এখানে ট্রাই করতে পারেন। তবে এটা সম্পূর্ণ ফ্রি, একদম কোনো ঝামেলা নেই, এখানে রেজিস্ট্রেশন লগ ইন করার কোনো প্রবলেম নেই, একদম সুন্দরভাবে ইউজ করতে পারবেন। আচ্ছা, পঞ্চম নম্বরে আমি যেটি দেখাবো সেটি হলো একটা অডিও থেকে কিভাবে মিউজিক এবং ভোকাল দুটাকে আলাদা করবেন। একদম ইজি। এর জন্য সার্চ বারে এসে লিখবেন ভোকাল রিমুভার। লেখার পর এই বটটা আপনারা খুঁজে নেবেন, উপরে যেটা দেখতে পাচ্ছেন এটি খুঁজে নেবেন।
এটি হলো এখানে যদি আপনি অডিও আপলোড দেন, একটা মিউজিক আপলোড দেন, তাহলে এর ইনস্ট্রুমেন্ট এবং ভোকাল দুইটাকে আলাদা করে দেবে। এখানে সর্বপ্রথম স্টার্ট বাটনে ক্লিক করলাম। এরপর আমাকে বলতেছে আরবি লেখা, এটা আরবি ভাষায়, টেলিগ্রামের একটা পেজ তারা এখান থেকে ফলো করতে বলতেছে। আচ্ছা, আমরা এখান থেকে জয়েন করে দিলাম, তাদের এখানে জয়েন করে দিলাম, দিয়ে বার হয়ে আসলাম। দেন আমরা জয়েন করে নিয়ে এখন এখানে সাবস্ক্রাইব অ্যান্ড দেন সেন্ড, আগে সাবস্ক্রাইব করে নিলাম অর্থাৎ জয়েন করে নিলাম, এখন স্টার্ট বাটনে ক্লিক দিচ্ছি। তারা এখন অডিওটা পাঠাতে বলতেছে, আমি এখান থেকে অডিওটা সেন্ড করে দেব। এখান থেকে মিউজিক থেকে আমি এখানে থাকা একটি মিউজিক তাকে দিয়ে দিচ্ছি, আপলোড করে দিচ্ছি। আমি এটা দিলাম, আপলোডেড কমপ্লিট। এখন এইটা সে প্রসেসিং করবে, একটু সময় লাগতে পারে। আচ্ছা, এটা রেজাল্ট দিয়ে দিয়েছে। আমি 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 রেজাল্টটা আপনাকে শোনাচ্ছি। এটা হলো, নিচেরটা হলো ইনস্ট্রুমেন্ট, আর উপরেরটা হলো আমাদের মেইন ভোকালটা। ইনস্ট্রুমেন্ট আউট করার পর যে ভোকালটা দিয়ে দিয়েছে। দেখেন কতটা ক্লিয়ারভাবে ভোকালটাকে আলাদা করেছে এবং ইনস্ট্রুমেন্টটাকে আলাদা করেছে। এটা আপনাদের অনেক কাজে আসতে পারে, অনেক কাজে মানে অনেক কাজে আসতে পারে। যারা রিলস নিয়ে কাজ করেন, যারা শর্টস নিয়ে কাজ করেন, তারা খুব সুন্দরভাবে এটাকে ইউজ করতে পারবেন। তো ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছি। ভিডিওটা কেমন লাগলো এবং কোন এআইটা আপনার সবচেয়ে ভালো লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না। আর আমার এই ছোট্ট পরিশ্রমের জন্য অবশ্যই একটা লাইক তো হয়ে যেতে পারে, তাই না? ধন্যবাদ।